সামাজিক মাধ্যমে আজকে দুদিন ধরে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে এবং বারবার সাথে সামনে আসতেছে। ইকরা নামের একটা মেয়ে আত্মহত্যা করছে। তিনি আলভির ওয়াইফ। তা আলভির পরকীয়ার জন্য সে আত্মহত্যা করছে। আলভি অন্য মেয়ের সাথে আজ বিগত 5 বছর ধরে পরকীয়া করতেছে, যার জন্য সে সহ্য না করতে পেরে আত্মহত্যা করছে। তো আসলে ভিডিওটা দেখে এত খারাপ লাগছে বলার মতো না। আমার বারবার শুধু ভাবির কথা মনে পড়তেছিল, তো ভাবির যদি একই অবস্থা হইতো, কারণ ভাবিও তো ডিপ্রেশনে চলে গেছে। আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে, তার মা কান্নাকাটি করে। সে বারবার তার মা বলে আল্লাহ যেন ওর গজব দেয়। আসলে মানুষ এমন কেন, পুরুষ এত খারাপ কেন? কিছু কিছু পুরুষ ঘরে সুন্দরী রেখে বান্দরি ঘরে আনে। হ্যাঁ, সুন্দরী বউ তারাই দিয়ে বান্দরি ঘরে আনে, যেটা কাজের বউর যোগ্য না সেই সব মেয়ে ঘরে আনে সুন্দরী তারাই দিয়ে। ঠিক ভাবির মতো চেহারা ইকরা মেয়েটার, যে আত্মহত্যা করছে স্বামীর পরকীয়ার জেরে। খুবই কষ্ট লাগছে, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো আজকে ভাবির কথা খুব মনে পড়তেছে, কারণ ভাবি ডিপ্রেশনে চলে গেছে। যদি তখন ভাবির এই অবস্থা হতো বা এখনও যদি এই একই অবস্থা করে, তাহলে কী হবে অবস্থা? তার বিরুদ্ধে একটা মা আছে ঘরে, তার মা সবসময় কান্নাকাটি করে যে এই বয়সে আমার মেয়ের ঘরে রেখে সে পরকীয়া করছে। 5-7 বছর পরকীয়া করে সে আমার মেয়ের ডিভোর্স দিয়ে অন্য একটা শরীরে ঘরে তুলছে। আর এই শরীর এই সাপড়িরে বা কেমন, যে বউ আছে ঘরে জানা সত্ত্বেও পুরুষের সাথে পরকীয়া করে এবং পরকীয়া করে হাঙ্গা বসে। এইসব ছাত্রীদের আসলে উপযুক্ত মানে শিক্ষা দেওয়া উচিত, শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ, লোক সমাজে এদেরকে উলঙ্গ করে এদের পিটানো উচিত, যাতে করে ভবিষ্যতে এদেরগুলো দেখে অন্য মেয়েরাও যাতে শিক্ষা পায়। ঠিক আছে? তো যাই হোক, আজকে ভাবির কথা খুব মনে পড়তেছে, কারণ ইকরা এত সুন্দর, ঠিক ভাবির মতো চেহারা, গোলগাল সুন্দর চোখ, গোলগাল সুন্দর চেহারা। হ্যাঁ, আর ইকরার হাজব্যান্ড আলভি যার সাথে প্রেম করতে, সে তো বান্দরির মতো লাগে, ঠিক ভাবির মতো। ভাবি যেমন গোলগাল সুন্দর চেহারা, এখন এক ছাপড়িরে নিয়ে এসছে বান্দরি, সেই বান্দরি কথা মনে পড়লো। হ্যাঁ, তা বান্দরিকে এগুলো দেখে না, সে ছাপড়িকে এগুলো দেখে না যে পরকীয়ার কী শেষ পরিণতি কী হয়। তো যাই হোক, ভাবির জন্য অনেক দৌড়ালো, যেন এরকম পরিস্থিতি তিনি না পড়ে, কারণ তার অনেক ভালো জানি, পছন্দ করে ভালোবাসি। আপনার জন্য অনেক দৌড়ালো ভাবি। ঠিক আছে, আপনার মায়ের জন্য অনেক দৌড়ালো। তার মার একটাই কথা, আমি যেন পিছিয়ে থাকতেই আল্লাহ ওর গজব দেয়, ওর গজব যেন আমি দেখে মরতে পারি। হ্যাঁ, ভাবির মা সবসময় এই অভিশাপটা দেয়। হ্যাঁ, নিশ্চিন্তে থাকেন, আল্লাহ অবশ্যই গজব দিয়ে, কারণ আপনার মেয়ে 27 বছরের সংসার নষ্ট করে ছাপড়িকে ঘরে আনছে। তো যাই খুব কষ্ট লাগে, বুকের মধ্যে হু হু করে ব্যথা করে ওঠে, খুবই খারাপ লাগে। তো যাই হোক, এরকম পরিস্থিতি কেউ যেন, কারো বউ ঘরে থাকতে কেউ যেন পরকে না লিপ্ত হয়, এবং কারো সংসার যেন না ভেঙে এভাবে ঘরে ঢুকে, এটা আমার রিকোয়েস্ট হলো। ঠিক আছে, এর কঠিন একটা আইনত ব্যবস্থা করা উচিত, আইনত কঠিন ব্যবস্থা করা উচিত এই ছাত্রীদের। ছাত্রীরা তো কুলাঙ্গার, এটা পেটে ভাত দেওয়ার জন্য এগুলা পুরুষদের কাছে আসে। হ্যাঁ, যখন পেটে ভাত শেষ হয়ে যায়, টাকা পয়সা, তখন দেখবেন এই পুরুষদের লাথি মেরে চলে যাবে, কিন্তু এই পুরুষরা এটা বোঝে না। যা ঘোরা, তখন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।